বিএনপির রাষ্ট্র ক্ষমতা কি বৈধতা পাবে? এই লেজিটিমেসি ক্রাইসিসই তো দেখা গেছে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা অবাক করা তথ্য ফাঁস করেছেন। তিনি বলছেন, নির্বাচনে কারা কত আসন পাবে আগে ঠিক করা ছিল। যদি এটা হয়ে থাকে এবং একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং অল্প ব্যবধানে হেরে গিয়েছেন, এই মুহূর্তে রাজপথের যে আন্দোলন সংগ্রাম তার নেতৃত্ব দানকারী, দেখেন রাজপথের আন্দোলন কিন্তু এখনো চলছে। যেমন জামাত ইসলামী একদিন আগে বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং আবার বিক্ষোভ করছে এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জটিলতা দেখা গিয়েছে। এই রাজপথে অন্যতম সক্রিয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা অনেক কিছু জানেন, ইউনূসের ঘনিষ্ঠ ছিলেন এবং মেটিকুলাস ডিজাইন এই শব্দটা তো বাংলাদেশের রাজনীতি এস্টাবলিশড। দেখেন, পর্দার অন্তরের অনেক কিছু ঘটে যেটা খালি চোখে আমরা দেখি না বা দেখতে পারি না বা বুঝি না বা বুঝতে পারি না। অতি সূক্ষ্ম কিছু হলে এটা আমি আপনি বুঝতে পারবো না। যেমন 2008 সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল, যেটা আমি আপনি কেউ সাদা চোখে দেখিনি, কিন্তু ভয়ানক ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল। জামাতকে 2টা সিট দেওয়া হবে, এটা নির্বাচনের মাঝপথেই, মানে নির্বাচন তফসিল ঘোষণার কিছুদিন পরেই অনেকে টের পেয়েছিল। মানে এটা কমপ্লিটলি ডিজাইন ছিল, এটা কোনো স্বাভাবিক ভোটের ফলাফলের রেজাল্ট নয়। তো এবারও কি সেম হয়েছে? অ্যাটলিস্ট নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য শুনলে তো এটাই মনে হয়। তিনি বলছেন নির্বাচনে কারা কত আসন পাবে আগে ঠিক করা ছিল। তাহলে এনসিপি 6টা এবং জামাত এই কয়টা, বিএনপি এই কয়টা, এটা আগে ঠিক করা ছিল? হ্যাঁ, এটা একদম অমূলক ধারণা সেটা বলবো না, অ্যাটলিস্ট পিপলস পারসেপশন আছে। আমি সাধারণ জনগণের সাথে কথা বললে মোটামুটি যেটা বুঝতে পারলাম, তারা বিশ্বাস করে জামাত জিতেছিল, তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। দেখেন, এখন জনগণের বিশ্বাস যদি হয় এটা, তাহলে সাংবিধানিকভাবে হয়তোবা বিএনপির ক্ষমতা লেজিটিমেসি পাবে, কিন্তু জনগণ কর্তৃক ভালোভাবে কিন্তু লেজিটিমেসি পায় না। তো যার ফলে সুন্দরভাবে স্থিতিশীলভাবে রাষ্ট্র পরিচালনা করা কঠিন হয়ে যায় ডেফিনেটলি। কারণ যদি জনগণ বিশ্বাস করে যে এটা সুষ্ঠু ভোটের মাধ্যমে তিনি ক্ষমতা আসেননি, এখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং কারা কতটা আসন পাবে সব ঠিক করা ছিল, তাহলে জনগণের কনসেন্ট বা জনগণের লেজিটিমেসি ওটা কিন্তু থাকে না। এখন হাসিনার জনগণের লেজিটিমেসি দরকার হয়নি, তিনি এমনিতেই দেশ চালাতে পেরেছেন। কিসের ভোট, কিসের রাতের ভোট আর দিনের ভোট, আর ইন্ডিয়ার ভোট আর বাংলাদেশের ভোট, যা মন চায় সেটা করেছেন, কেউ কিছু করতে পারেনি। তো এখন এটা সম্ভব হবে না। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারিদের যে অভিযোগ, এটা সুরাহা না করলে দেশ চালানো কঠিন হয়ে যাবে। এটা সুরাহা কি? এখানে বিএনপিকে আমরা ওইভাবে দায়ী করতে পারি না, কারণ নির্বাচনটা তো বিএনপি সরকার অধীনে হয়নি। বিএনপি চেয়েছে, অথবা তারা ডিপ স্টেটকে ম্যানেজ করে তারা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, ইটস ট্রু। এরকম অনেকেই চায়, জামাতও চায়, যদি ফাঁকে ফোকরে ক্ষমতা আসতে পারে, আমি জামাত কত ফেরেস্তা মনে করি না, তারাও এটা সুযোগ গ্রহণ করবে। যেমন দলিল হচ্ছে 2006 সালে বিএনপি যে মহা কারচুপি নির্বাচনের আয়োজন করেছিল, যেটা বানচাল হয়ে 111 ঘটেছে, সেই ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা প্লাস রাষ্ট্রপতি KM হাসান, মনে আছে না? সম্ভবত 22 জানুয়ারি নির্বাচন। সেই 22 জানুয়ারি নির্বাচনে ভুয়া ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে নিজেদের মাধ্যমে একটা পাতানো নির্বাচন করে ক্ষমতার সাথে চেষ্টা বিএনপি জামাত করেছিল, সেটা কি জামাত জানতো না? জামাত জানতো এবং জামাত ওয়াজ পার্ট অফ দ্যাট। এর মানে সুযোগ পেলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা এগুলো অ্যাটলিস্ট ওরা করে, আর জামাত অ্যাটলিস্ট দেখে মেনে নেয়। কমপক্ষে এতটুকু তো আপনাকে স্বীকার করতে হবে। তো এই জন্যে বিএনপি চেয়েছে, করেছে, পেরেছে। আওয়ামী লীগ অতীতে চেয়েছে, পেরেছে, করেছে, থেকেছে। কিন্তু দায়টা এখন দিতে হবে ইউনূস সরকারকে, কারণ তারা কেন করতে দিয়েছে, তারা কেন ওটা চেক দেয়নি, এবং জনগণের ভোটাধিকার কোথায়? তো এইটা একটা গ্রেট লেজিটিমেসি কোশ্চেন, যার ফলে এটা একটা সুরাহা করতে হবে কতটুকু কারচুপি হয়েছে, কতটুকু ইঞ্জিনিয়ারিং হয়েছে, আসলে ফলাফল পূর্ব নির্ধারিত কিনা। এই প্রশ্নগুলো একটা কমিশন গঠন করা যেতে পারে, অথবা জামাত যে 32 আসনের তালিকা দিয়েছে যে তাদেরকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে, ওই 32 আসন ওটার ভিত্তিতে মামলা হবে, রিকাউন্টিং এর নির্দেশ দিতে পারে কোর্ট, তারপরে ফলাফল পরিবর্তন হলে হতে পারে।
অ্যাটলিস্ট এটা হলো করা দরকার। নির্বাচন কমিশন তো এখানে ইঞ্জিনিয়ারিং এর পার্ট, তাদের কাছে ন্যায় বিচার চেয়ে লাভ নাই। নির্বাচন কমিশন আপনারা দেখেছেন তড়িঘড়ি করে গেজেট দিয়ে দিয়েছে, মানে বিভিন্ন ঢাকার অনেক দূরের যে প্রার্থী প্রত্যন্ত অঞ্চলে, তারা ঢাকায় এসে নির্বাচন কমিশনের রিকাউন্টিং এর জন্য আবেদন করবে বা অভিযোগ দাখিল করবে, তার আগে গেজেট দিয়ে দিয়েছে। আর গেজেট হলে আর রিকাউন্টিং বা এগুলো করা যায় না, করা যায় যদি আদালত নির্দেশ দেয়। এবার নির্বাচন কমিশন এই ইঞ্জিনিয়ারিং এর বা এই কারচুপির পার্ট, এটা স্পষ্ট। এখন যেহেতু নির্বাচন কমিশন আর কিছু করার নাই, নির্বাচন কমিশনকে আমরা আগেই সন্দেহ করেছিলাম এটা বিএনপি কমিশন, সূক্ষ্মভাবে তার ঘটনা ঘটিয়ে দিয়েছে। এজন্য কোর্ট হচ্ছে শেষ ভরসা। আদালত এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের জামাতের যে অভিযোগ, এটার তদন্তের কিংবা পুনর্গণনার বা কোনো অনিয়ম হয়েছে কিনা এ বিষয়ে কমিটি গঠন করার নির্দেশ দিতে পারে। আদালত সবার ঊর্ধ্বে। আমরা চাই এরকম একটা কিছু হোক। তো দর্শক, অ্যাটলিস্ট এটা যদি সুন্দরভাবে করা হয়, আদালতের মাধ্যমে জামাতের নাসিরউদ্দিন পাটোয়ারিদের অভিযোগগুলো সুরাহা যদি করা হয়, পুনর্গণনা করে বা অন্য কোনো ভাবে তদন্ত করে, তাহলে তারেক রহমান ফুললি লেজিটিমেট প্রাইম মিনিস্টার হবেন। নইলে ইথিক্যাল লেজিটিমেসি কোশ্চেন হবে, এতে কোনো সন্দেহ নেই। এই নির্বাচনে কারা কত আসন পাবে সেটা আগেই ঠিক করা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। একজন 90% বৃদ্ধা সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিল, কথা বলতে পারে না, আমাকে একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিলেন, কিন্তু এই মানুষের ভোটগুলো হলো তারা চুরি করেছে। মির্জা আব্বাস ভেরি সিরিয়াস ছিল, যে কোনো ভাবে হোক, যেমন মির্জা আব্বাস এবং সেই ববি হাজরাজ নাকি একটা আছে এমপি, মামুনুল হকের আসনে হয়েছে, এরা ভোট কারচুপি করে এমপি হয়েছে। অ্যাটলিস্ট আমার এতে কোনো সন্দেহ নেই। টাকার কমি, টাকার বিনিময়ে পুরো যে আমাকে বানাতে হবে, যে কয় ভোটে হোক, তোমরা যেভাবে পারো করতে হবে, সব চেষ্টা করেছে। টাকার কাছে নাসিরউদ্দিন পাটোয়ারিদের রাজনীতি, মামুনুল হকের রাজনীতি হেরে গিয়েছে, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা একদম সত্য কথা। ওভারঅল হয়তো বিএনপি জিতেছে, এটা আমি বিশ্বাস করি এবং এটাই সত্য, কারণ আওয়ামী লীগের ভোট পেয়েছে বিএনপি। কিন্তু অনেক আসনে জামাত জোটের প্রার্থীদেরকে টাকার কাছে হারিয়ে দেওয়া হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি কয়েকটি আসনে পাশ করেছি, সেখানে বলা হল প্রবাসীদের ভোট, তারা অভূতপূর্বভাবে শাপলাকলি এবং আমাদের 11 দলীয় জোটকে ভোট দিয়েছে। আপনাদের কোনো কিছু দিয়ে ঋণ শোধ করতে হবে। প্রবাসী যারা জেলে ছিল বা তাদের উদ্দেশ্যে এই কথা বলেছে। প্রবাসীদের ভোট, এটা এখন পর্যন্ত পার্সেন্টেজ আসেনি, যে পোস্টাল ব্যালটের ভোট প্রবাস থেকে যেটা এসেছে, জামাত জোট কত পার্সেন্ট পেয়েছে, এটা 70%-এর উপরে হবে। এবং শিক্ষিত সাধারণ জনগণের ভোটও জামাত 60% উপরে পেয়েছে। বিএনপি জিতে গিয়েছে আওয়ামী লীগের ভোটে।